আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আবার আপনাদের মাঝে লাইভে, সরাসরি লাইভে মালদ্বীপ থেকে। তো আজকে আমি আসছি মালদ্বীপে আর্টিফিশিয়াল বিচে, যা আমরা বাংলাতে বলি গুস্তল পার্ক। এখানে আমার এক চাচার সাথে দেখা হয়েছে। তো চাচাকে কিছু প্রশ্ন করবো, জিজ্ঞাসা করবো চাচা মালদ্বীপে কতদিন ধরে আছে, কি হাল অবস্থা এবং বর্তমানে মালদ্বীপের পরিস্থিতি কি, সবকিছু চাচার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো। চাচা যতটুকু জানে আমাদেরকে শেয়ার করবে। তো চাচা, মনে হইতেছে মালদ্বীপ অনেকদিন আছেন, তো আপনার মূল্যবান পরিচয় দেন ফার্স্টে। আসসালামু আলাইকুম। আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর থানা। আমি মালদ্বীপে আসছি। আপনার বাঞ্ছারামপুর কোন গ্রাম? আপনার বাঞ্ছারামপুর মনাইখালী গ্রাম। ও মালদ্বীপে, তাহলে আমার পার্শ্ববর্তী গ্রামই, বেশি দূরে না। আচ্ছা, যাক, কাছের লোক পেয়ে গেছি। তো এবার আপনি মালদ্বীপে আসছেন কত বছর হয়? এই 7 বছর হয়েছে। 7 বছর। তো আপনি কোম্পানিতে আছেন না ফ্রি ভিসা? না, আমি ফ্রি ভিসাতে আছি, কিন্তু যেখানে কাজ করি এখানে টাকা মাইর খাই। টাকা স্যালারির মতন পাই না। তো 3 মাস 4 মাস কাজ করায়, 3 মাস 4 মাস কাজ করাইয়া 1 মাসের বেতন দেয়। 1 মাসের বেতন দেয়া গো আউট। হ্যাঁ, তার মানে আপনি বলতে চাইতেছেন যে মালদ্বীপে আপনি ভালো নাই? ভালো নাই। আচ্ছা, কিন্তু যারা কোম্পানিতে আছে তারা মোটামুটি ভালো আছে, কিন্তু পুরোপুরি ভালো নাই। আচ্ছা, তাহলে আমি এটাই শুনতেছি বর্তমানে ফ্রি ভিসার লোক নাকি মালদ্বীপে ভালো নাই। তো বিশেষ করে কোম্পানির লোকে ভালো আছে। তো আপনি কোম্পানিতে চেঞ্জ হয়ে যান না? না, আমি কোম্পানিতে চেঞ্জ হবো না, কিন্তু আমার আর এই মনে চায় না যে আমি মালদ্বীপে থাকি। কারণ 4 মাস কাজ করলে 1 মাসের বেতন পাই, 3 মাসের বেতনই মাই। এই কষ্ট করে পরিশ্রম করে যদি বেতন মাইর খায়, তো এদের সাথে কি আমার লাভ হবো কি? আচ্ছা, আপনি তো এইভাবে ঠিকঠাক মতো তো কাজ করেন না। তো যাই হোক, 3-4 মাসে তো এটা কি কোম্পানির আন্ডারে কাজ করেন নাকি এমনি আমিল্লা ধরেন বিশেষ করে সাইডের কাজ নিজে কন্ট্যাক্ট নিয়ে করেন? না, নিজে না, মানে আমরা জিবাই কন্ট্যাক্ট নেয়, তারপরে আঙ্গুরে নেয়, আমরা নিয়ে কাজ করি। আমরা এখানে যা কাজ করি আঙ্গুরে স্যালারি দেয়, কিন্তু ঠিক মতন খানাও দেয় না, ঠিক মতন স্যালারিও দেয় না। আচ্ছা, যাক, এখন মালদ্বীপের অবস্থাটা কি একটু যদি বলতেন? মালদ্বীপের অবস্থাটা প্রবাসীদের জন্য, আমাদের জন্য, আমিও তো এক প্রবাসী, আমাদের জন্য কিরকম সুযোগ সুবিধা পাওয়া? এখন বেশি অংশ সুযোগ সুবিধা হয়েছে, যারা এই কোম্পানিতে আছে তারা মোটামুটি ভালো আছে, আর যারা ফ্রি ভিসাতে আছে তারা একটু কষ্টেতে আছে। তাহলে আপনারা তো বুঝতেই পারছেন তাদের পরিস্থিতি বেশি একটা ভালো না। তাহলে আপনারা তো বুঝতে পারতেছেন মালদ্বীপের পরিস্থিতি এখন বেশি ভালো না। আর যারা নতুন করে মালদ্বীপ আসতেছেন, দয়া করে কেউ ফ্রি ভিসা আসবেন না, দলালের খপ্পরে পড়বেন না, দলালের চক্করে পরে ফ্রি ভিসা আসবেন না, ঠিক আছে? সবাই কোম্পানিতে আসার চেষ্টা করবেন, যাচাই বাছাই কইরা, জাস্টিফিকেট কইরা তারপরে আপনারা আসবেন। যাচাই বাছাই না করে আপনারা আসবেন না। আর আপনারা যারা মালদ্বীপ আসতে চান, তো চাচা যা বলছে বুঝতে পারছেন, তারপর আমিও বলতেছি, যেই কোম্পানিতে আসবেন কোম্পানি সম্পর্কে আগে যাচাই বাছাই করে তারপরে আসবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত রইল। নেক্সট ভিডিওতে আপনাদেরকে বাকিটা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দাদা, সবাই সালাম দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।